ঈদের দিনে বানানো বেস্ট একটা মিষ্টির আইটেম হতে পারে এই লাচ্ছা সেমাইয়ের লাড্ডু। মাত্র 10 মিনিটে বানিয়ে নেওয়া যায় আর খেতে অসম্ভব মজা হয়। পুরো পরিবারকে খুশি করতে এই একটি রেসিপি যথেষ্ট। আর কথা না বাড়াই, চলুন সরাসরি রেসিপিতে চলে যাই। এই মিষ্টিটা তৈরি করার জন্য আমি এখানে 1 প্যাকেট লাচ্ছা সেমাই নিয়েছি। এবার একটা শক্ত কিছুর সাহায্যে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিব, যাতে করে এর ভিতরে কোনো বড় সেমাইয়ের টুকরো না থাকে। তবে আপনারা চাইলে এই কাজটা স্কিপ করতে পারেন, কিন্তু একটু গুঁড়ো করে নিলে অনেক ভালো হয়। চুলায় একটা প্যান বসিয়ে এতে দিয়ে দিচ্ছি 3 চামচ ঘি। অবশ্যই চেষ্টা করবেন ঘি দেওয়ার, ঘি দিলে মিষ্টির টেস্ট অনেক বেশি ভালো আসে। এখন দিচ্ছি 2টো তেজপাতা, 3টি দারুচিনি আর 4টি এলাচ। 1 মিনিটের মতো এই গরম মশলাগুলো একটু ভেজে নিব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ নারিকেল কুচি। এবার এই নারিকেলটাকেও 2-3 মিনিটের মতো ভেজে নিব, যাতে করে নারকেলের কাঁচা ভাবটা চলে যায়। নারকেল ভাজা হয়ে গেলে লাচ্ছা সেমাই দিয়ে দিতে হবে। আমি এখানে পুরো 1 প্যাকেট লাচ্ছা সেমাই নিয়ে নিয়েছি। এবার একটু সময় নিয়ে লাচ্ছা সেমাইয়ের সাথে সবকিছু ভেজে নিতে হবে। চুলার আঁচ এই পর্যায়ে মিডিয়াম হিটে রাখবেন, তা না হলে সেমাইটা নিচ থেকে পুড়ে যেতে পারে। 4 থেকে 5 মিনিট ভেজে নেওয়ার পর সেমাই থেকে যখন খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে আর সেমাইয়ের কালারটা কিছুটা পরিবর্তন হয়ে যাবে, তখন বুঝতে হবে সেমাই একদম পারফেক্টভাবে ভাজা হয়েছে। এখন আমি এই সেমাইয়ের মধ্যে দিচ্ছি জাল করে নেওয়া 1 কাপ দুধ, সেই সাথে আরও দিচ্ছি 1/2 কাপ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন, তবে 1 প্যাকেট সেমাইয়ের জন্য আমার কাছে মনে হয় 1/2 কাপ চিনি যথেষ্ট। সবকিছু নেড়ে চেড়ে সেমাই সেদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। চিনি পুরোপুরি গলে গিয়ে সেমাই যখন সেদ্ধ হয়ে যাবে, তখন আমি এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ আর 2 টেবিল চামচ কনডেন্সড মিল্ক। আপনারা চাইলে এই দুটো উপকরণ স্কিপ করতে পারেন, কিন্তু এগুলো দিলে এই মিষ্টির টেস্ট 100 গুণ বেড়ে যায়। কথা বলতে বলতে দুধের সাথে আমি সেমাইয়ের মিশ্রণটা খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে এখন এটা লাড্ডু বানানোর জন্য পুরোপুরি রেডি। এখন এই মিশ্রণ থেকে আমি 3 ভাগের 1 ভাগ তুলে রাখছি, সেই সাথে গরম মশলাগুলোও বেছে ফেলে দিচ্ছি। আর বাকি 2 ভাগে আমি একটু ফুড কালার মিশিয়ে নিব, যাতে করে লাড্ডুগুলো দেখতে আরও সুন্দর এবং আকর্ষণীয় লাগে। তবে এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে এটা নাও করতে পারেন। আর আমি এখানে জর্দার রং ব্যবহার করেছি, আপনারা যে কোনো কালার ব্যবহার করতে পারেন। একটু সময় নিয়ে নেড়ে চেড়ে খুব ভালোভাবে কালারটা মিশিয়ে নিতে হবে। আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এই মিশ্রণটা কিছুটা ঠান্ডা করে নিতে হবে। একটু ঠান্ডা হয়ে গেলে লাড্ডু বানিয়ে নেব। লাড্ডু তৈরির জন্য অল্প পরিমাণ মিশ্রণ নিয়ে প্রথমে একটু বাটি শেপে বানিয়ে নিব। এরপরে ওই যে 1 ভাগ সাদা মিশ্রণ রেখেছিলাম, সেখান থেকে অল্প পরিমাণে মিশ্রণ নিয়ে এর ভিতরে দিয়ে চারপাশ থেকে কভার করে দিব। এরপর 2 হাতের সাহায্যে গোল গোল বলের শেপে লাড্ডুগুলো তৈরি করে নিব। আর এই লাড্ডুর সাইজটা আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন। দেখতে যাতে আরও একটু সুন্দর লাগে, সেজন্য আমি সবশেষে গুঁড়ো দুধ দিয়ে লাড্ডুটাকে কোট করে নিচ্ছি। আর এভাবেই আমি সবগুলো লাড্ডু বানিয়ে নিব। এই লাড্ডুটা বানাতে সব মিলিয়ে আপনার 10 থেকে 15 মিনিট সময় লাগবে, এর থেকে কিন্তু বেশি সময় লাগবে না। এরকম ঝটপট একটা মিষ্টি জাতীয় খাবার, বলতে গেলে অনেক টেস্টি একটা মিষ্টি, আপনারা কিন্তু খুব অল্প সময় বানিয়ে নিতে পারবেন। লাড্ডুতে যখন আপনারা কামড় দিবেন, তখন উপর থেকে রঙিন আর ভিতর থেকে সাদা যে অংশটা বের হবে, সেটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আর খেতে তো মজা লাগেই, বাচ্চা থেকে বড় সবাই এই লাড্ডুটা পছন্দ করবে। তাহলে আর দেরি কেন, এই ঈদেই বানিয়ে ফেলুন ঝটপট মজাদার লাচ্ছা সেমাইয়ের লাড্ডু। সবাইকে জানাই অগ্রিম ঈদ মোবারক।